শাসনের মধ্যে কর্তৃত্ব, যে শাসনের মধ্যে ফ্যাসিবাদ, এই শাসনের মধ্যে কোনো সুশাসন নাই। এই জন্য এখন মানুষের মধ্যে নতুন চিন্তা জাগ্রত হয়েছে যে না, তাহলে একটা গণতান্ত্রিক দেশে আমরা একটা ব্যক্তির শাসন আমরা তো ভালো দেখতেছি। একটা গণতান্ত্রিক দেশে আমি কথা বলবো, আমার কথারও তো জবাব দিয়ে থাকতে হবে, মূল্য থাকতে হবে। আর যিনি সরকার চালাবেন তারও তো জবাব দিয়ে থাকতে হবে। জনগণের মালিক, রাষ্ট্রের মালিক তো আমরা জনগণ। তাহলে যিনি সর্বা তিনি যদি আমার এই কথার মর্যাদা না দেন, তিনি যদি একক সিদ্ধান্ত দেন যে না তিনি ভোটের জন্য রাজ করবেন, তাহলে কি হইল? তিনি যদি প্রেক্ষাপট, নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা, নতুন শাসনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা পাওয়ার ব্যালেন্স, শুধু ব্যক্তির শাসন না, এক ব্যক্তির শাসন না, এক দলের শাসন না, আমরা একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের পরামর্শ বা সিদ্ধান্ত নিয়ে আমরা আগে গেছি। সেটা কি? এটা তারেক রহমানের সিদ্ধান্ত। তিনি বলছেন যদি ৩১ দফা আমরা করি তাহলে কি কি ভাবে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। তাহলে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, একটা হলো জনগণের নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট, এটা হলো লোয়ার হাউস। দ্বিকক্ষ, দুইটা কক্ষ থাকবে, ৩০০ জন পার্লামেন্টের মেম্বার থাকবে, প্লাস সংরক্ষিত যারা থাকবে। আর আপার হাউস থাকবে। এই আপার হাউসে কারা থাকবে? সেখানে ডাক্তারদের প্রতিনিধি থাকবে, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি থাকবে, শিক্ষকদের প্রতিনিধি থাকবে, মাদ্রাসার প্রতিনিধি থাকবে, স্কুলের প্রতিনিধি থাকবে, সেখানে নাগরিকদের প্রতিনিধি থাকবে, আর্মিদের প্রতিনিধি থাকবে, পুলিশের প্রতিনিধি থাকবে, তারপরে উকিল মুক্তার যা আছে ব্যবসায়ী সবার প্রতিনিধি থাকি। ওই যে নিচে যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের ভিত্তিতে ৩ জন বা ৪ জন করে থাকে। উপর হাউস এবং নিচের হাউস, এই সিদ্ধান্তটা ভালো হয়েছে জনগণের কল্যাণে। এই সিদ্ধান্ত আকারে এটা জনগণের জন্য চলে যাবে। এই ধরনের পার্লামেন্ট ইংল্যান্ডে আছে, হাউস অফ কমন্স। এই ধরনের পার্লামেন্ট আমেরিকা, দ্বিকক্ষ বিশিষ্ট। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পাস, পাকিস্তান পাস। পাকিস্তান, ইন্ডিয়াতে বলে লোকসভা আর রাজ্যসভা। আর বাংলাদেশে শুধু এখন আমরা ৩০০ জনে যেটা সিদ্ধান্ত দিতেছি, তার সে ৩০০ জন মিলে প্রধানমন্ত্রী বানাইতেছে, এখন প্রধানমন্ত্রী জিন্দাবাদ চলতেছে। এখান থেকে আমরা বাইরে আসার জন্য তারেক রহমান এই জন্য ৩১ দফার মধ্যে দিচ্ছে যে না, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেখানে গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে। এবং এটা ঘোষণা দেওয়ার আগে তারেক রহমান শুধু বলেন নাই যে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য আপনারা অথবা ওয়াজ মাহফিলে আমি কথাগুলো বলছি, আমরা যারা রাজনীতি করি কেউ তসলিক করেন